نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم সম্মানিত মুমিন মুসলমান সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা হলো সূরাতুল হুজুরাত। এটা কোরআনের 26 পারায় সূরা নাম্বার 49। এটার আয়াত 18, রুকু 2টা। এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শেষ যুগে মানে কমপ্লিটলি দুনিয়াতে আল্লাহর কোরআন এবং যুদ্ধ এবং জিহাদ সব কিছুর বিনিময়, মুমিনদের নৈতিকতা চরিত্রের বিনিময়, নৈতিকতা সত্যতা, মুমিনদের সত্যতা, সাহাবীদের সত্যতা এবং নবীজির সত্যতার কারণে আল্লাহ মুমিনদেরকে বিজয় দিয়েছে। সূরাতুল ফাতহের মধ্যে ঘোষণা ছিল। বিজয়ের পরে এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় এর ঘনাঘন অবস্থায় এই সূরাটা মানুষকে আদব কায়দা, কিভাবে মানুষ চলাফেরা করবে, কিভাবে মানুষ পাড়া প্রতিবেশী সহ এবং দেশ দেশান্তরে কিভাবে মানুষ আদব কায়দা মতে পৃথিবীতে এই বসবাস করবে, সেটা নিয়ে এই সূরাটা নাজিল কিতর ঘটনা। এই সূরায় 4 নং আয়াতে আল হুজুরাত শব্দ দিয়ে এর নামকরণ করা হয়েছে। নাজিলের সময় বিভিন্ন রাওয়াত থেকে প্রমাণিত হয় যে বিভিন্ন উপলক্ষে এই সূরা বিভিন্ন অংশে নাজিল হয়। আলোচ্য বিষয় মিল থাকা কয়েকটি মানে সূরার মধ্যে শামিল করা হয়েছে। আরও বোঝা যায় যে মদিনায় যুগের শেষ ভাগে বেশিরভাগ এই হুকুম নাজিল হয়েছে। আদব কায়দার উপরে এই হুকুমগুলি এই সূরার মধ্যে বেশিরভাগ আয়াত নাজিল হয়েছে। আলোচ্য বিষয় মদিনায় নতুন ইসলামী রাষ্ট্র নাগরিকদেরকে সমাজ জীবনের অনেক আদব কায়দা ও সূরায় শিখানো হয়েছে। মানুষের মধ্যে যেসব দোষ থাকলে সমাজে বিবাদ, বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি হয় এবং একে অপরের সম্পর্কে খারাপ ধারণা করে খারাপ হয়ে যায়, ওইসব দোষ চিহ্নিত করে তা থেকে বেঁচে থাকার তাকিদ দেওয়া হয়েছে এই সূরাতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরার নামটা হুজুরাত। হুজুরাত শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে থাকতেন, তিনি যেই ঘরে ঘুমাইতেন, যেই ঘরে বসবাস করতেন তাকে হুজুরাত বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশ দিয়ে এই পথ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বিকাল তা যে কোনো টাইমে কিছু লোক আসিল, তারা তাদের আদব কায়দা কোনো কিছুই ছিল না। এরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরাতে
হয় ঘুমানো অবস্থা থাকুক, বসা অবস্থা থাকুক, যেই অবস্থায় থাকুক, সবসময় উকি মেরা দরজার মধ্যে নানান ধরনের আওয়াজ করে রসুল সাল্লাহ আলাইসাল্লাম, এমনকি ঘটনা আসছে একদিন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে এক ইহুদি বলতেছে আসসালামু আলাইকুম, মানে নবীজির মৃত্যু হোক। সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম হইয়া বলতেছে যে তোমার মৃত্যু হোক, নবীর কেন মৃত্যু হবে? যে এরকম ব্যবহার করতো রসুল সাল্লাহ আসলামকে ইহুদি নেসারা জ্বালাতন করতো, তারা তাদের ছোট ছোট বাচ্চাদের দিয়ে জ্বালা যন্ত্রণা করতো। যেমন তায়েফের ময়দানে ইহুদি নেসারা ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে পাথর পর্যন্ত মারাইতো। তারা ইহুদি নেসারারা এমনই তারা খারাপ ছিল। সেই জন্য এই প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখন আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ওইসব লোক যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ তার রসুল থেকে এগিয়ে যেও না, আর আল্লাহকে ভয় করো, আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে বুঝাইছে আল্লাহ রসুল যাই কোরআনের মধ্যে বলে তোমাদেরকে যেখানে যায় এবং জিহাদে যাক, যেখানে জ্বালা সরা ফিরা যত কিছু আছে, তোমরা অগ্রগামী হইও না, সবসময় রসুলের পিছে থাকো, কথা বার্তা চাল চলন সব কিছু তক্রের তোমরা নিও না। তোমরা সবসময় কী করবা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অগ্রগামী কখনো হইবে না। এটাই আল্লাহ এখানে বুঝাইছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের আওয়াজ নবীর আওয়াজের চেয়ে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা নবীর সাথে এইরকম উঁচু আওয়াজ কথা বলবে না যেভাবে একে অপরের সাথে বলে থাকো, এমন যেন না হয় যে তোমাদের আমল বরবাদ হয়ে গেল অথচ তোমরা কিছুই টের পাইবে না। অর্থাৎ আল্লাহ কোরআনে এই কথাই বলতেছে, হে ওই সব লোক, হে ইমানদার যারা ঈমান এনেছ, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন বড় না হয়। এখন বলবেন তাহলে এই আয়াতটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং যখন দুনিয়াতে ছিলেন, সাহাবীদের মাঝে জিন্দা ছিলেন, তখন এই আয়াতটি নাজিল হয়েছে। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাহলে তো আমাদের কোনো ওই আয়াত আমাদের কাছে শুনানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু না 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 না, এই কথা ভুল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তার কথা কি দুনিয়া থেকে চলে গেছে? তার কোরআন তিনি কি কথা বলতেন? তিনি তো কোরআনের কথা বলতেন, তিনি হাদিস বলতেন, তিনার মুখের কথা বলতেন। অর্থাৎ উনি ওই সময় উনি কথা বলতেন, সাহাবীরা শুনতেন, আর এখনও তিনি কথা বলেন, আমরা শুনি। বলবেন তা কেমনে? কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ নবীদের ওয়ারিস হইল আলেম ওলামা। আলেম ওলামা শব্দ অর্থ হইল যারা কোরআনের জ্ঞান যাদের আছে, হাদিস যাদের মুখস্থ আছে, তারা যখন কোরআন এবং হাদিস বলে, যেই বলুক, একটা হিন্দু যদি কোরআনের কথা বলে, একটা হিন্দু যে ঈমান আনে নাই সে যদি কোরআনের কথা বলে, ওই সময় আমাদের চুপ করে আমাদের কোরআনটা শুনতে হবে। একটা হিন্দু যদি সহি হাদিস বলে থাকে, তাহলে আমরা ওই সময় চুপ করে থাকতে হবে। কারণ কথাটা কিন্তু হিন্দুর মুখ থেকে আসতেছে না, কথাটা হিন্দুর মুখ থেকে যদিও আমরা মনে করি যে আসে, আসলে কথাটা হলো স্বয়ং আল্লাহর কথা। যেই কথা আল্লাহ জিবরাইল আমিন মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে,
সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে জানানো হয়েছে, সাহাবিরা তাবিঈনদেরকে, তাবিঈনরা আইম্মাইনদেরকে, আইম্মাইনরা মুস্তাহদিনদেরকে, এরকম সিলসিলা করতে করতে বড় ওলি আল্লাহ গাউস কুতুবরা এই কোরআন আমাদের গ্রাম গুঞ্জে, শাহজালাল রহমতুল্লাহ আলাই, বাজ মুস্তাম বিন রহমতুল্লাহ আলাই, এরকম আমাদের দেশে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, এরা কি করছে, এরা কোরআনগুলি মানুষদের কাছে এরা পৌঁছাইছে। অতএব যখনই যেখানে কোরআন পড়ানো হয়, কোরআন শোনানো হয়, তখনই আমরা আদবের সাথে সুন্দরভাবে আমরা কোরআন শুনতে হবে। সেই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই কোথাও কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা শুনবে। এই আদেশটা হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ বান্দাদের মানা হলো ফরজ, কিন্তু তা নানান প্রেক্ষাপটে মানুষে এটাকে ওয়াজিব বানাইছে। কিন্তু আল্লাহ যেহেতু আদেশ, এটা মানা ফরজ। যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এটা একবার না ৮২ বার বলছে। তারপরও মানুষ এই আদেশ মানতে রাজি নাই। আল্লাহ সুদকে হারাম করছে, ঘুষকে হারাম করছে। আজকে দেখা যায় মদকে হারাম করছে। দেখা যায় মদ যে খায় তাকে মসজিদে বা মাদ্রা কোনোখানে ঢুকতে দেয় না। পুলিশে তাদেরকে পুলিশে তাদেরকে ধরে জেলে দেয়, জরিমানা দেয়, তাদেরকে চিকিৎসা করায়, তাদেরকে মদ থেকে ফিরিয়ে রাখার জন্য দেশের আইন কানুন অনেক কিছু আছে। কিন্তু একই রকম যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা এই সন্ত্রাসী, যারা এই ধরনের হারাম কাজ করতেছে, লুটতরাজ করতেছে, মানুষের উপর জোর জুলুম করতেছে, তাদেরকে সরকারে ধরতেছে না। এই জন্য দেশের মধ্যে রাহানি, যত রকম বদমাশি, যত রকম কিছু এই চালু হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের মোট কথা হলো যে এই সূরা হুজুরাতের মোট আলোচনা হলো যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুন্নাহ আদর্শ এবং কোরআনের কথা যেখানেই হবে সেখানেই আমরা চুপ করে আমরা শুনবো, মন দিল দিয়ে শুনবো। কারণ আল্লাহ কোরআনে বলছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি রাসূলি ফাত্তাকুল্লাহ। যে সূরাতুল আনফালে আল্লাহ বলছে যে এই আল্লাহ বলছে যারা কোরআন শুনে, যখনই কোনো বান্দা, কোনো ইমানদার কোরআন শুনে, তখনই তাদের ঈমান বেড়ে যায়, ঈমান জিয়াদা হয়ে যায়, তাদের ঈমান বৃদ্ধি পায়। যখন সে কোরআন শুনে, মুমিনরা তাদের ঈমান, তাদের মন ঝুঁকে যায়, তাদের অন্তর ঝুঁকে যায়। কুলুবুন লা, তাদের কলব লা ইয়াফকাহুন, তাদের কলব আল্লাহর ভয়ে তারা অন্তরটা একেবারেই নীরব হয়ে যায়। দেখা যায় মসজিদের মধ্যে দেখা যায় যখন কোরআনের আয়াত করা হয়, যখন খুতবা কোরআনের আলোচনা করা হয়, দেখা যায় কিছু কিছু মানুষ, কিছু মুমিন বান্দা নীরবে ঘুমে এসে যায়। আবার দেখা যায় কিছু মুমিন বান্দারা যখন গান বাদ্যের সামনে যায় তখন তাদের আর ঘুম আসে না, কিন্তু যারা আবার কমিনা তাদের আবার আইসে যায়। যাক, কথা হলো আমরা যখন পবিত্র কোরআন যে কোনো জায়গায় তেলাওয়াত করা হইবে আমরা কান দিয়ে আমরা শুনবো। কারণ আল্লাহর আদেশ আমাদেরকে মানতে হবে, আল্লাহর আদেশ শিরোধার্য, আমাদেরকে অবশ্যই মানতে হবে। কারণ আমরা বেশি বেশি কোরআন শুনবো, বেশি বেশি কোরআন পড়বো এবং কোরআনে তর্জমা মানুষদের কাছে পৌঁছাই দিব, কেন মানুষরা যেন সুন্দরভাবে ঈমান আনে। এখানে মূল কোরআনের আলোচনা হলো যে মানুষের আদব কায়দা নিয়ে এই সূরাটা নাজিল হয়েছে। অতএব আপনারা যেমনি পারেন, যেভাবেই পারেন, সময় পারলে এই কোরআনের আলোচ্য বিষয় সহ পুরা কোরআনের তর্জমা সহ আপনারা পড়বেন, অন্যদেরকে পড়াইবেন, অন্যদেরকে জানাইবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা দয়া করে এই কোরআনের আয়াতগুলো যেই কোনো জায়গা, যেই কোনো মাহফিল হোক, যেই কোনো হুজুরা কোরআনের আলোচনা করবে, আপনারা তা শেয়ার করে দিবেন।
মানে তা প্রকাশ করে মানুষদের কাছে অ্যাডভার্টাইজের মতন করে দিবেন। কারণ আপনার এই অ্যাডভার্টাইজের কারণে কেউ না কেউ ইমান আনবে, কেউ না কেউ পড়বে, কেউ না কেউ আল্লাহর পথে চলবে, কেউ না কেউ আল্লাহর পথে ইমান এনে সে জান্নাতে যাইবে এবং সে উপকারিত হবে। সেই কারণে আল্লাহ আপনার কবরের আযাব থেকে নাজাতের একটি ব্যবস্থা করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।